আসসালামু আলাইকুম। এনটিআরসি রিটেন আইসিটি কলেজ লেভেলে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটা তাদের জন্য যাদের সাবজেক্ট কোড 452। আমরা প্রথমে সিলেবাসটা দেখি। সিলেবাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি কি টপিক আছে। যে টপিকগুলো স্ট্রাকচার্ড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওওপি কনসেপ্ট। এটা থেকে 20 নাম্বার আসবে। এটা থেকে 20 নাম্বার আসবে। তো এটার মধ্যে থেকে সিলেবাসটা দিয়ে দিছে। আমি দেখলাম যে এটা একটা নতুন সিলেবাস, আগের সিলেবাসের সাথে এটা সিলেবাসের মিল নেই। তো এই টপিকগুলো থেকে প্রায় 20 নম্বর কমন পড়বে আশা করা যায়। এরপর 10 নম্বরের একটা টপিক আছে। 10 নম্বর টপিক ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে 10 নম্বর আসবে। তো সেইটারও স্পেসিফিক খুব সুন্দর করে টপিকগুলো দিয়ে দেওয়া আছে। এই টপিক ধরে ধরে যদি শেষ করা যায় আশা করি ভালো পরীক্ষা দিতে পারবেন। একই সাথে এরপরে যেই টপিকটা আছে এটাতে আবার 20 নম্বর। মানে আমরা প্রথমে দেখলাম একটা টপিক, সেটা স্ট্রাকচার অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড 20 নম্বর। আবার আমি যদি দেখি যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম অ্যান্ড কম্বিনেটোরিয়াল অপটিমাইজেশন, এটাতে আবার 20 নম্বর। তো আর আরেকটা অপারেটিং সিস্টেম, আর এই যে এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে। তো এই তিনটা টপিক পড়লে প্রায় 60 নম্বর মানে কভার হয়ে যায়। তিনটা টপিকের মধ্যে যা আছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম অ্যান্ড কম্বিনেটোরিয়াল অপটিমাইজেশন, আর একটা স্ট্রাকচার অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে। এই তিনটাতেই প্রায় 60 নম্বর কভার করে। আর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে 10 নম্বর। এই টপিকগুলো থেকে ওয়েব টেকনোলজি, এগুলো খুবই ইজি। ওয়েব টেকনোলজি থেকে আসছে 10 নম্বর। আর এখানে অপারেটিং সিস্টেম থেকে 10 নম্বর। এবং ফাইনালি ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং থেকে 10 নম্বর। ঠিক আছে। তো এই জিনিসগুলো থেকে টোটাল 100 নম্বরের পরীক্ষা, রিটেন পরীক্ষা হবে। তো এর মধ্যে থেকে সিলেক্ট হবে যারা বেস্ট ভালো রেজাল্ট করবে। তো আমরা এই প্রথমে এই 20 নম্বরের একটা টপিকটা কভার করব। ঠিক আছে। তো প্রথমে 20 নম্বর টপিকটা কভার করার জন্য 20 নম্বর প্রথম টপিকটা কি ফান্ডামেন্টাল অফ সি প্রোগ্রামিং। যে এখানে দেওয়া আছে যে ফান্ডামেন্টাল অফ সি প্রোগ্রামিং। এরপরে দেওয়া আছে ইন্ট্রোডিউসিং সিস কন্ট্রোল স্টেটমেন্ট, ডেটা টাইপস, ভেরিয়েবল এক্সপ্রেশন। এই জিনিসগুলো আমরা দেখব এই লেকচারে। অর্থাৎ আমরা এই থেকে 20 নম্বরের টপিকটা কভার করার চেষ্টা করব। আশা করি এইটুকু কমপ্লিট করলেই 20 নম্বরের একটা ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে। ফান্ডামেন্টাল অফ সি প্রোগ্রামিং এর মধ্যে প্রথমে যে টপিকটা আছে সেটা ভেরিয়েবল এবং ডেটা টাইপ। ভেরিয়েবল এবং ডেটা টাইপের মধ্যে কি আছে যে এখানে বলা আছে, একটু বড় করে নেই জিনিসটা। সিতে ভেরিয়েবল ইউজ করা হয় কি কারণে? যে ডেটা স্টোর করার জন্য। The variables are used to store data. তো আর এই ভেরিয়েবলটাকে ইউজ করার জন্য বা ইউজ করার পূর্বে কি করতে হয়? আমাদের এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হয়। ডিক্লেয়ার করতে হয় কিভাবে? উইথ এ স্পেসিফিক ডেটা টাইপের সাথে। কেমন?
উদাহরণ হচ্ছে কি যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এই টাইপের। যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটাকে হচ্ছে তার পূর্বে হচ্ছে ওইটার ডেটা টাইপটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিতে হয়। তো আবার এখানে বলতেছে যে ইস ডেটা টাইপ হ্যাজ স্পেসিফিক সাইজ অ্যান্ড রেঞ্জ অফ ভ্যালুস, মানে প্রত্যেকটা ডেটা টাইপের একটা নির্দিষ্ট সাইজ আছে। যেমন ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে 4 বাইট, ফ্লোটের ক্ষেত্রে 4 বাইট, ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে 1 বাইট। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা নিয়ম, যে ইন্টিজার এটা হচ্ছে ভেরিয়েবল নেম। তো আমার এই ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং এটার মধ্যে এটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা আছে। তো সেম ভাবে হচ্ছে আমরা হচ্ছে ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি হাইট নামে। ফ্লোট যেহেতু দিছে সেখান থেকে এখানে হচ্ছে এই যে একটা পয়েন্ট দেওয়া আছে, তার মানে এই 5.9 এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার। এরপরে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে গ্রেড নামে, এবং এই ক্যারেক্টারের হচ্ছে ভ্যালু হচ্ছে কত, এই গ্রেডের ভ্যালুটা হচ্ছে এই এ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে অপারেটরস গুলা, সি প্রোগ্রামিং এর কি কি অপারেটরস আছে। এখানে বলতেছে সি সাপোর্টস ভেরিয়াস টাইপস অফ অপারেটরস সাচ এস অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল আর হচ্ছে অ্যাসাইনমেন্টস। ঠিক আছে, তার মানে আমরা কয় ধরনের অপারেটর পাইতেছি, অ্যারিথমেটিক পাইতেছি, রিলেশনাল পাইতেছি, লজিক্যাল আর হচ্ছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে। আচ্ছা, অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশনস। অপারেটরগুলো ইউজ করা হয় কি কারণে, কোনো একটা অপারেশন করার জন্য। অন ভ্যারিয়েবলস অ্যান্ড ভ্যালুস, মানে ভ্যারিয়েবলের ভ্যালুর উপর। তাহলে এখানে ভ্যারিয়েবল এবং ভ্যালুর উপর যে আমরা অপারেশনগুলো করি, তো এখানে ইন্টিজার টাইপের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, একই সাথে এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে মানগুলো হচ্ছে অ্যাসাইন করে দেওয়া আছে। ঠিক আছে। তো এক লাইনের মধ্যে কিভাবে হচ্ছে ডেটা টাইপ মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় এবং একই সাথে ভ্যালু অ্যাসাইন করা যাচ্ছে এই সিনট্যাক্সের মাধ্যমে। তো এখন এটাকে কি করছে, এটাকে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছে সাম নামে, সেই সামের মধ্যে হচ্ছে এই দুইটা ভ্যারিয়েবলকে যোগ করে দিচ্ছে, এ এবং বি কে। তো এখন সামের মধ্যে এই ভ্যালুটা আসছে, এটা এই দুইটা ভ্যালুর যোগফল। সেম ভাবে হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিছে প্রোডাক্ট নামে। তো এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে এ আর বি কে হচ্ছে গুণ করে হচ্ছে এই প্রোডাক্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখছে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেশন। এখানে একটা ভ্যারিয়েবল আছে গ্রেটার। এই গ্রেটারটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা কাজ করে হচ্ছে এইখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটা হচ্ছে কি এ গ্রেটার দেন বি। এখানে যদি এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে এই ভ্যারিয়েবলের মানটা হচ্ছে এই গ্রেটারের মধ্যে অ্যাসাইন হবে, আর যদি এই স্টেটমেন্টটা যদি ফলস হয়, এই স্টেটমেন্টটা যদি অর্থাৎ এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে হচ্ছে এই বি এর ভ্যালুটা হচ্ছে কি এই গ্রেটারের মধ্যে অ্যাসাইন হবে। এটা হচ্ছে টার্নারি অপারেটরের কাজ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। কন্ট্রোল স্ট্রাকচারটা কি একটু বড় করে নেই। C provides control structure. Control structure গুলো কি কি? If else, switch, while, for etc. To control the flow of execution of the program, মানে একটা প্রোগ্রামের ফ্লোটাকে হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে কি কন্ট্রোল প্রোগ্রাম একটা স্টেটমেন্ট দিয়ে।
যেমন এখানে হচ্ছে এই প্রোগ্রামে হচ্ছে শুরুতে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে ইন্টিজার টাইপের, ওটার মধ্যে 10 অ্যাসাইন করা আছে। সেম ভাবে হচ্ছে এরপর হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে হচ্ছে চেক করতেছে, যদি এখানে যদি এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমার এই কোডটুকু এক্সিকিউট হবে। যেমন এখানে হচ্ছে 0 সাথে হচ্ছে এই x এর ভ্যালুটা হচ্ছে কত 10, তো 10 কে হচ্ছে কম্পেয়ার করতেছে হচ্ছে 0 এর সাথে যে এটা কি সত্য কিনা। যদি সত্য হয় তাহলে হচ্ছে এটা এই পজিটিভ রিটার্ন করবে, আর যদি এটা যদি ফলস হয়, ভ্যালুটা যদি ফলস হয় তাহলে হচ্ছে এখানে এটা রিটার্ন করবে, নন পজিটিভ রিটার্ন করবে। তাহলে 0 থেকে বড় মানে কি এখানে পজিটিভ, আর 0 থেকে ছোট মানে হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। এখানে যদি মাইনাস দেওয়া হয় তাহলে হচ্ছে এখানে হচ্ছে এইটা রিটার্ন করবে, কারণ এখান থেকে 0 থেকে এটা বড় না, এটাতে যাবে না। তো আমরা দেখলাম এটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে কি, যে একটা এই প্রোগ্রামের ফ্লোটাকে হচ্ছে ধারাবাহিকভাবে না করে হচ্ছে কন্ট্রোল, মানে একটা প্রোগ্রামের ওই কন্ডিশনের উপর ভিত্তি করে হচ্ছে স্টেটমেন্টগুলোকে হচ্ছে প্রিন্ট করে। এরপর আসছে ফাংশন। ফাংশনস কি? ফাংশনস হচ্ছে সি তে হচ্ছে মানে একটা ব্লক অফ কোড। ফাংশনস এর মধ্যে একটা ব্লক থাকে, ঠিক আছে? ফাংশনস এর মধ্যে হচ্ছে একটা ব্লক থাকে, ব্লক অফ কোড দ্যাট পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। মানে একটা ব্লক অফ কোড হচ্ছে কি করে একটা স্পেসিফিক টাস্কটা হচ্ছে পারফর্ম করে। যেমন আমরা একটা এডিশনাল নামে হচ্ছে এডিশন একটা অপারেশন করতে পারি, সেটার একটা ফাংশন আছে কি এখানে, যে আচ্ছা এখানে যেমন এখানে এই যে এটা হচ্ছে কি ফাংশনটা রিটার্ন টাইপ। তার মানে একটা ফাংশনের কি থাকে, একটা ভ্যারিয়েবলের যেমন একটা ডেটা টাইপ থাকে, তেমনি একটা ফাংশনেরও একটা ডেটা টাইপ থাকে, যে এই ফাংশনটা কি টাইপের ডেটা রিটার্ন করতেছে। আর এইখানে এই ডেটাগুলো হচ্ছে কি এই ডেটা, এটা হচ্ছে ফাংশনের একটা আর্গুমেন্ট, এটা হচ্ছে একটা ফাংশনের আর্গুমেন্ট প্যারামিটার। তো আর হচ্ছে এই যে এখানে অ্যাড যেটা, এটা হচ্ছে ফাংশনের নেম। তার মানে একটা ফাংশনটা কি, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যেটা হচ্ছে একটা স্পেসিফিক টাস্ককে হচ্ছে কি করে পারফর্ম করে। আর এই ফাংশনটাকে ডিফাইন করা হয় কিভাবে, একটা রিটার্ন টাইপ থাকে, একটা নেম থাকে ফাংশনের, এটা হচ্ছে ফাংশনের নাম, এবং ফাংশনের মধ্যে হচ্ছে প্যারামিটার থাকতে পারে, ইট ইজ অপশন, এবং ফাংশনের একটা বডি থাকবে। এইটুকু হচ্ছে ফাংশনের একটা ব্লক। তো এখানে আবার ওই ফাংশনটা হচ্ছে একটা রিটার্ন, ফাংশনের এই কাজটা কমপ্লিট করলে হচ্ছে ভ্যালুটাকে হচ্ছে এখানে রিটার্ন করে দেয়। তো এখানে এ আর বি যোগ করে হচ্ছে ফাংশনটা হচ্ছে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে? এই ছিল হচ্ছে সি এর ফাংশনের কাজ। ওকে, আমরা এখন দেখব হচ্ছে অ্যারে। অ্যারে কি করে, যে অ্যারে হচ্ছে অ্যারেজ allow you to store multiple values in the same type under a single variable name. তার মানে অ্যারের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ভ্যালুস, এখানে এই ওয়ার্ডটা মনে রাখতে হবে যে মাল্টিপল ভ্যালুস সেম ডেটা টাইপের আন্ডার হচ্ছে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে অ্যাসাইন করা হয়। মানে মাল্টিপল ভ্যালু একই টাইপের, হ্যাঁ একই টাইপের সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে অ্যাসাইন করা হচ্ছে কিসে, অ্যারেতে। তো অ্যারে আর ডিক্লেয়ার বাই স্পেসিফিক ডেটা টাইপ, মানে এখানে এই যে যেমন ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, একটা সিঙ্গেল একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটার টাইপটা হচ্ছে কি ইন্টিজার টাইপ। তো এখানে এই ভ্যারিয়েবলের মধ্যে যতগুলা ডেটা থাকবে সবগুলা হচ্ছে
কি হবে, ইন্টিজার টাইপের হবে। আর এখানে কয়টা ডাটা থাকতে পারবে এইখানে হচ্ছে এই সাইজটা বলে দিচ্ছি, এইখানে হচ্ছে এই সাইজটা বলে দিচ্ছি যে অ্যারের মধ্যে এটাই হচ্ছে অ্যারে, যে আমার একটা সিঙ্গেল ভ্যারিয়েবল থাকবে এবং ওই সিঙ্গেল ভ্যারিয়েবলটা হচ্ছে সাইজ কত হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের সাথে বলে দিব। আর সেই ভ্যারিয়েবলের একটা রিটার্ন টাইপ তো অবশ্যই থাকবে, ভ্যারিয়েবলের টাইপটা থাকবে, সরি এটা ফাংশন না, এটা একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের ডেটা টাইপটা থাকবে, যে কি টাইপের ডেটা হচ্ছে এই নাম্বারস ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা যাবে। এখানে হচ্ছে এই যে এগুলো সব হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু। তো এইভাবে হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করে। এখন দেখবো আমরা পয়েন্টার। পয়েন্টার কি করে? পয়েন্টার হচ্ছে কি একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে কি করে, মেমোরির যে অ্যাড্রেস আছে সেটাকে হচ্ছে স্টোর করে রাখে। ওই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে কি করে, ওই মেমোরির অন্য একটা কি করে, ওই মেমোরির হচ্ছে অ্যাড্রেসটাকে হচ্ছে স্টোর করে রাখে। এখানে বলছে দে অ্যালাউ ডিরেক্ট ম্যানিপুলেশন অফ মেমোরি, অর্থাৎ পয়েন্টার হচ্ছে ডিরেক্ট ম্যানিপুলেশন করা হচ্ছে কিসের, মেমোরি, অ্যান্ড আর ওয়াইডলি ইউজ ইন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ফর অ্যাক্সেসিং ফাংশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে হচ্ছে কি ফাংশনের মাধ্যমে হচ্ছে এটা ব্যাপকভাবে হচ্ছে ব্যবহৃত হয়। তো এখানে এই যে পয়েন্টারের একটা সিম্পল একটা দেওয়া আছে, কোড দেওয়া আছে। এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, ওটার মধ্যে হচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে 10 অ্যাসাইন করা আছে x এর মধ্যে। এখন আমি যদি একটা পয়েন্টার একটা ভ্যারিয়েবল নেই, এই যে পয়েন্টার ভ্যারিয়েবলের সিনট্যাক্স হচ্ছে এটা, শুরুতে হচ্ছে একটা পয়েন্টার থাকবে। তো পয়েন্টারটা কি করছে, যে এই পয়েন্টার ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে কি থাকে, যে অন্য আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা হোল্ড করা থাকে। অন্য আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা হচ্ছে এটার মধ্যে রাখে। তো এখানে এই যে x যে ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, এটা এই যে n% দিয়ে হচ্ছে এই ভ্যারিয়েবলের এই অ্যাড্রেসটা হচ্ছে বোঝাচ্ছে। এইভাবে হচ্ছে পয়েন্টার হচ্ছে ডিক্লেয়ার করে। এরপর হচ্ছে স্ট্রিংস। তো স্ট্রিংস কি? স্ট্রিং হচ্ছে মূলত হচ্ছে নাম বা কালেকশন অফ টেক্সট, মানে টেক্সট গুচ্ছগুলো হচ্ছে কি, বা ক্যারেক্টার, কালেকশন অফ ক্যারেক্টার, এগুলোকে বলা হয় হচ্ছে স্ট্রিং। স্ট্রিংস ইন সি আর অ্যারেজ অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টারের অ্যারে হচ্ছে কি, এটা হচ্ছে স্ট্রিংস। মানে আমরা যেমন একটু আগে দেখে আসছি যে অ্যারে, তো এখানে যদি ক্যারেক্টার টাইপের একটা হইতো তাহলে এটাকে আমরা স্ট্রিং বলতে পারতাম, ঠিক আছে। তো এখানে স্ট্রিংস আর সি ইন অ্যারেজ অফ ক্যারেক্টার, যেটা শেষ হয় কিভাবে, একটা নাল ক্যারেক্টারের মধ্যে। তার মানে প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে হচ্ছে কি শেষ ক্যারেক্টার হচ্ছে কি থাকে, এই যে নাল একটা ক্যারেক্টার থাকে বা ব্যাকস্ল্যাশ 0 এরকম একটা থাকে প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে। আর স্ট্রিংটা হচ্ছে কিসের মধ্যে ইনক্লুড থাকে, এটা হচ্ছে সি প্রোগ্রামের ইজ string.h যে হেডার ফাইলটা আছে, এই হেডার ফাইলের মধ্যে হচ্ছে এটা থাকে। এখানে বলছে যে they are manipulated using library functions defined in string.h। string.h দিয়ে হচ্ছে এটাকে ম্যানিপুলেট করতে। এখানে এই যে ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল নিছে, এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে নেম নামে একটা, ক্যারেক্টার টাইপের একটা ডেটা টাইপ, এখানে হচ্ছে নেমটা হচ্ছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে এই যে একটা নাম রাখছে জন। তো আলটিমেটলি এটা তো একটা
অ্যারেরই সিনট্যাক্স। তার মানে স্ট্রিংস হচ্ছে কি অ্যারেজ অফ ক্যারেক্টার, অ্যারেজ অফ ক্যারেক্টার, এটা হচ্ছে স্ট্রিং। এরপর আমরা দেখি স্ট্রাকচার কি। স্ট্রাকচার হচ্ছে structures allow you to group different variables under a single name. আমরা অ্যারেতে পড়ছি কি যে অ্যারেতে পড়ছিলাম কি যে সিঙ্গেল ডেটা টাইপ থাকবে, হ্যাঁ একটা ভ্যারিয়েবল থাকবে, ওই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে সিঙ্গেল ডেটা টাইপ থাকতে পারবে। কিন্তু স্ট্রাকচার আমাদেরকে আরেকটু বেশি ফিচার দিচ্ছে। যদি স্ট্রাক্ট মানে টাইপের যদি কোনো একটা ভ্যারিয়েবল বা অবজেক্ট বা এটাকে ভ্যারিয়েবলই বলা যায়, একটা ভ্যারিয়েবল বা নেম যদি একটা ডিক্লেয়ার করি স্ট্রাক্ট টাইপের, তো এটার মধ্যে হচ্ছে আমরা মাল্টিপল টাইপের হচ্ছে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, তো এখানে স্ট্রাকচার কি করতেছে, অ্যালাউ ইউ টু গ্রুপ ডিফারেন্ট ভ্যারিয়েবল আন্ডার এ সিঙ্গেল নেম। আমরা এই পার্সনের মধ্যে আমরা নেম নামে একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিতে পারতেছি, এবং একই সাথে হচ্ছে এই পার্সনের মধ্যে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমি অ্যাসাইন করতে পারতেছি। এখানে এটাই বলতেছে যে স্ট্রাকচার অ্যালাউ ইউ টু গ্রুপ ডিফারেন্ট ভ্যারিয়েবলস আন্ডার এ সিঙ্গেল নেম। দে আর ইউজ টু রিপ্রেজেন্ট কমপ্লেক্স ডেটা টাইপস। এটা হচ্ছে এখানে যেহেতু মাল্টিপল ডেটা টাইপের মিক্স, এই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপস। আমরা এখন দেখব হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টার্স এন্ড ফাংশনস। আমরা দেখি যে আমাদের সিলেবাসে আমরা কতটুকু মাত্র কমপ্লিট করছি। তো আমরা হচ্ছে এই পর্যন্ত কমপ্লিট করছি। এখন আমরা আবার দেখব পয়েন্টার এবং ফাংশনস কি। পয়েন্টার হচ্ছে কি করে, অন্য আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে হচ্ছে ও নিজের মধ্যে হচ্ছে ধারণ করে। ঠিক আছে, পয়েন্টার ভ্যারিয়েবল হচ্ছে অন্য আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে হচ্ছে নিজের মধ্যে হচ্ছে ধারণ করে। তো সেটা হচ্ছে পয়েন্টার্স ইন সি আর ভ্যারিয়েবলস দ্যাট স্টোর মেমোরি অ্যাড্রেসেস। তাহলে পয়েন্টার্স in C are variables যা কি করে store memory addresses. They are extensively used for dynamic memory allocation, accessing arrays and implementing data structure. এগুলো হচ্ছে কি এই পয়েন্টারের ব্যবহার। ঠিক আছে, তো পয়েন্টারের ব্যবহার করা হয় কি, পয়েন্টার হচ্ছে কি করা হয়, তো পয়েন্টার হচ্ছে মেমোরি স্টোর মেমোরি অ্যাড্রেস স্টোর করার জন্য ইউজ করা হয়। এবং ইউজ করা হচ্ছে কি কারণে, পয়েন্টার হচ্ছে কি, পয়েন্টার হচ্ছে স্টোর মেমোরি অ্যাড্রেস। পয়েন্টার মেমোরি অ্যাড্রেসকে হচ্ছে কি করে স্টোর করে, এবং এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয় কিসে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে ব্যবহার করা হয়, অ্যাক্সেসিং অ্যারে অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়, এবং ডেটা স্ট্রাকচারে হচ্ছে এটা ব্যবহার করা হয়। যেমন লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করতে গেলে হচ্ছে এই জিনিসটা খুবই লাগে পয়েন্টারটা। ফাংশনসটা কি, ফাংশনস ইন সি ক্যান অ্যাকসেপ্ট পয়েন্টার্স অ্যাজ এ আর্গুমেন্ট। ফাংশন কি করে, ফাংশনটা হচ্ছে একটা পয়েন্টার হচ্ছে কি করতে পারে, আর্গুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে, এবং allowing them to directly modify variables outside their scope, এবং directly allow করে কি করে, directly modify variables outside their scope, বাইরে scope. This enables function to work with
ডেটা এফিসিয়েন্সি উইদাউট মেকিং আননেসেসারি কপি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি করে যে ফাংশনসটা হচ্ছে কি ওই যে ফাংশনস টু ওয়ার্ক উইথ ডেটা efficiently without unnecessary copies. So pointer or functions are also possible in C. C এর মধ্যে হচ্ছে এই পয়েন্টার এবং ফাংশনটাকে কি করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়। A function and pointer can be used to store address of a function and directly of a function and call it indirectly. আচ্ছা, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আরো ক্লিয়ার হই। এখানে হচ্ছে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পল অফ পয়েন্টার এন্ড ফাংশন। এখানে হচ্ছে শুরুতে হচ্ছে studio.h নামে যে হেডার ফাইলটা আছে এটা ইনক্লুড করে নেওয়া আছে। একটা সোয়াপিং যে ফাংশন আছে, তো এখানে যে ফাংশন হচ্ছে এটা হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, এটা হচ্ছে কিছুই রিটার্ন করবে না, এখানে হচ্ছে সোয়াপ করবে। এই যে এইখানে ফাংশনটা হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট হিসেবে হচ্ছে আমরা যে পয়েন্টারকে ব্যবহার করতে পারি, এই যে এখানে হচ্ছে সেটা পয়েন্টার একটা ফাংশন কোথায় ইউজ করা হয়, শুরুতে প্রথমত হচ্ছে একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে হচ্ছে পয়েন্টারকে হচ্ছে ইউজ করা হয়। এখানে যে আরেকটা হচ্ছে ইন্টিজার টাইপের এই যে একটা ভ্যারিয়েবল হচ্ছে টেম্পোরারি, এইখানে হচ্ছে এই পয়েন্টারের যে এতে যে ভ্যালুটা আছে এটা এখানে রাখছে। এরপর হচ্ছে এই এ পয়েন্টার সমান সমান হচ্ছে বি এবং পরবর্তীতে হচ্ছে বি পয়েন্টার সমান সমান হচ্ছে এই টেম্পটা করে দিচ্ছে। এটা হচ্ছে একটা সোয়াপিং টেকনিক আর কি। তো এখানে হচ্ছে শুরুতে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে ফাংশনটা হচ্ছে মেনলি এক্সিকিউট হয়। তো এখানে হচ্ছে এই যে 5 আর হচ্ছে 10 একটা দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু, 5 হচ্ছে x এর ভ্যালু এবং y এর ভ্যালু হচ্ছে 10। বিফোর সোয়াপিং হচ্ছে এটা দেখাচ্ছে হচ্ছে এই যে এখানে আছে বিফোর সোয়াপিং, এটা প্রিন্ট করবে হচ্ছে x আর y কে হচ্ছে 5 এবং 10। সোয়াপ করতে দিলে হচ্ছে এরপর হচ্ছে সোয়াপ করার জন্য কিন্তু আমি ভ্যালু পাঠাইনি, আমি কি এখানে এই যে সোয়াপ ফাংশনের মধ্যে কি পাঠাইছে, এই যে এই সোয়াপ ফাংশনের মধ্যে হচ্ছে এই x এর এই ইয়ারটার হচ্ছে এই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে হচ্ছে পাঠাই দিছে এইখানে। এবং সেম ক্ষেত্রে হচ্ছে এই 10 না পাঠায়া কি করছে এই এটার মেমোরির যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাকে হচ্ছে সোয়াপ ভ্যারিয়েবলের মধ্যে এই যে এখানে পাঠিয়ে দিছে। মানে এটা রিসিভ করতেছে হচ্ছে x এর মেমোরির অ্যাড্রেস আর এটা এখানে এটা রিসিভ করতেছে হচ্ছে এটার y এর অ্যাড্রেস। ঠিক আছে, তো এরপর হচ্ছে এই দুইটা যে অ্যাড্রেসটা আছে সেই এটা হচ্ছে এখানে টেম্প ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে হচ্ছে এটাকে সোয়াপ করে দিচ্ছে। এরপর সোয়াপ করার পরে হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়ে এখানে হচ্ছে 10 আসবে আর এখানে হচ্ছে 5 আসবে। তো এইভাবে হচ্ছে ফাংশন আর হচ্ছে পয়েন্টার একই সাথে কাজ করে। এই ধরনের কোশ্চেন আসলে এরকম একটা সহজ এক্সাম্পল দিয়ে হচ্ছে এটাকে ডেসক্রাইব করতে পারবেন আশা করি। এরপরে হচ্ছে কনসোল অ্যান্ড ফাইল আইও। ফাইল ইনপুট আউটপুটের হচ্ছে অপারেশনগুলো হচ্ছে সিতে, তো এগুলো আশা করি দেখলেই পারবেন। তো সিতে হচ্ছে কি যে ইনপুট অ্যান্ড আউটপুট অপারেশন ক্যান বি পারফর্ম ইউজিং ফাংশনস লাইক, তো কি প্রিন্টএফ। তো ইনপুট এবং আউটপুটের জন্য হচ্ছে আমরা কি করি, কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট করি, প্রিন্টএফ ইউজ করি এবং স্ক্যানএফ ইউজ করি হচ্ছে কোন ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। ফর কনসোল আইও জন্য হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে এই যে এফ মানে ফাইল, এফ ওপেন, এফ ক্লোজ, এফ স্ক্যানএফ, এফ প্রিন্টএফ। ফর ফাইল আইও আচ্ছা আমরা এগুলা ইউজ করি। আমরা এই কনসোল যেই আইওটা আছে
এই কনসোল আইওর জন্য হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে কি ফাংশন, printf, scanf। আর এই যে ফাইল আইও আছে, যেটা মানে ফাইলের জন্য আমরা ফাইলের ইনপুট আউটপুট, ও মানে হচ্ছে ইনপুট আর আউটপুট, আমরা হচ্ছে এই ফাংশনগুলো হচ্ছে আমরা প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউজ করি। fopen, fclose, fscanf, fprintf. For console IO, printf used to display output to the console, while scanf used to read the input from the console। মানে আছে এই printf এবং scanf এর আমরা পরিচয় জানলাম কি, যে এটা হচ্ছে console IO, আর printf টা হচ্ছে কোনো ইউজারকে হচ্ছে ডেটা ডিসপ্লে করানোর জন্য হচ্ছে ইউজ করে, আর এই scanf টা হচ্ছে কি করে, scanf টা হচ্ছে ইউজারের থেকে কোনো কিছু ডেটা ইনপুট নেওয়ার জন্য হচ্ছে বা ইউজারের ডেটা রিড করার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। ফাইল আইও হচ্ছে কি, যে ফর ফাইল আইওর ক্ষেত্রে, ফাইল ইনপুট আউটপুটের ক্ষেত্রে হচ্ছে ওপেনড ইউজিং, ও ফাইলকে একটা ফাইলস আর ওপেন, একটা ফাইলকে ওপেন করা হচ্ছে এই ফাংশনটা দ্বারা, fopen, এবং ফাইল ক্লোজ করা হচ্ছে fclose দ্বারা, এবং ডেটা ক্যান বি রিড ফ্রম ফাইলস ইউজিং fscanf and written to file using fprintf। এখানে এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ফাইল কনসোল এন্ড ফাইল আইও, যে কনসোল আইওটা শুরুতেই যে এখানে যে আমরা হচ্ছে printf ইউজ করতেছি, যে স্টেটমেন্টে দেখানোর জন্য যে ইন্টারের নাম্বার, এটা কনসোল অ্যাপ্লিকেশনে এটাকে দেখানোর জন্য কনসোলের মধ্যে, আর স্ক্যানআপ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, এবং যা এন্টার করছে সেই ইয়াটাকে হচ্ছে আমরা দেখাচ্ছি হচ্ছে এই printf ফাংশনের মধ্যে। তার একটু বড় করে দিই এটা, এই যে এখানে printf, scanf আর হচ্ছে printf, এই দুইটা হচ্ছে কি কারণে, আমরা ইউজারকে ডিসপ্লেতে এই ডাটাগুলো ডিসপ্লেতে দেখানোর জন্য, আর এখানে হচ্ছে আমরা যেটা ইনপুট নিব সেই ডাটাটা হচ্ছে এইখান থেকে হচ্ছে এখানে হচ্ছে শো করে দিই। এরপর হচ্ছে ফাইল আইও। ফাইল আইওটা হচ্ছে কি, এখানে ফাইল টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে নিচে, ফাইল টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল, সেটা হচ্ছে কি করতেছে, আমার ডেটা নামে data.txt নামে আছে একটা ফাইল ওপেন করতেছে, সেটা হচ্ছে কি রাইট মোডে। এরপর হচ্ছে fprint hello world, ঠিক আছে, এই ফাইলটার মধ্যে আছে hello world ডাটাটা হচ্ছে পুশ করে দিছে, এরপর হচ্ছে ফাইলটা হচ্ছে ক্লোজ করে দিছে। তার মানে হচ্ছে এখানে এই অ্যাপের মধ্যে হচ্ছে এই অপারেশনগুলো করার পর হচ্ছে রিটার্ন ফাংশনটা হচ্ছে রিটার্ন 0 করে দিচ্ছে। এইভাবে হচ্ছে এইটুকু সিনট্যাক্স আপনারা মনে রাখবেন, তাহলে হচ্ছে আশা করি ফাইল ইনপুট আউটপুটের যে কোডগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন। আমাদের এই টপিকটাও ইনশাআল্লাহ আশা করি শেষ হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো স্ট্রাকচারস অ্যান্ড ইউনিয়নস, স্ট্রাকচারস অ্যান্ড ইউনিয়নটা হচ্ছে কি, স্ট্রাকচারস হচ্ছে কি, স্ট্রাকচার in C allows you to define a collection of variables of different data types under a single name। তো আমরা স্ট্রাকচার সম্পর্কে আগেই জেনে এসেছি যে একটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে একটা কালেকশন টাইপের ভেরিয়েবল, যেটা হচ্ছে একটা সিঙ্গেল নাম থাকবে এবং সেটাতে বিভিন্ন টাইপের হচ্ছে ভ্যারিয়েবল অ্যাসাইন করা যায়। They are used to represent record or complex data type। আমরা এটা আরো আগে জেনে আসছি উপর থেকে, স্ট্রাকচার যখন জেনেছি। Unions are similar to structure but they share memory location for their members। তার মানে ইউনিয়নটা হচ্ছে স্ট্রাকচারের মতোই, কিন্তু তারা কি করে মেমোরির লোকেশনটা হচ্ছে শেয়ার করে তাদের মেম্বারের মধ্যে।
This means only one member of a union can be active at any given time. Structure and union can be nested within each other to represent hierarchical data structure. তো এখানে এই একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইউনিয়ন এবং স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে এই যে স্ট্রাকচারের ক্ষেত্রে পারসন, এখানে হচ্ছে এটা আমরা আগেই দেখছি যে এখানে একটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে ভ্যালু ভেরিয়েবল অ্যাসাইন করা যায়। এটাকে একটু নিচে নামায় দিই। দেখেন ইউনিয়নটাকে কিভাবে ডিফাইন করতে হয় দেখেন। ইউনিয়নের ডেফিনিশনটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউনিয়ন, এখানে হচ্ছে ডেটা। তো এইখানেও সেম ভাবে হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করা যায়। তো শুরুতে ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে শুরুতে ইউনিয়ন লিখতে হয়, আর এই স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে শুরুতে স্ট্রাক্ট লিখতে হয়। এরপরে মেইন ফাংশনের মধ্যে স্ট্রাকচারের ইউজটা কিভাবে, স্ট্রাকচারের এইখান থেকে হচ্ছে এই ভেরিয়েবলের একটা অবজেক্ট ক্রিয়েট করছে পারসন নামে, পারসনের এটা এই পারসনের ইয়া দিয়ে হচ্ছে কি করছে এই নেম ডট অপারেশন দিয়ে হচ্ছে ডট চিহ্ন দিয়ে হচ্ছে এই নেমটাকে হচ্ছে অ্যাক্সেস করছে, এই যে পারসনের নেমটাকে অ্যাক্সেস করছে। এটা হচ্ছে সিনট্যাক্স, এইভাবে হচ্ছে অ্যাক্সেস করতে হয়। এরপর হচ্ছে এই পারসনের এজটাকে হচ্ছে এখানে বসায় দিছে। এরপর এখানে কি করছে যে প্রিন্টএফ দিয়েছে না আমার এই এজটাকে হচ্ছে প্রিন্ট করে দিছে। ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে কি করছে যে ইউনিয়ন, এরপর হচ্ছে এই যে ইউনিয়নের ডেটাটাকে ইয়া করছে। এরপর এই যে ডেটা অবজেক্টটা দিয়ে হচ্ছে এখানে কি করতেছে ডেটা অবজেক্ট ডট আই, এটা দিয়ে হচ্ছে এই ইউনিয়নের মধ্যে যে আইটা আছে ওই ভেরিয়েবলটাকে হচ্ছে অ্যাক্সেস করছে। এটাকে দেখা দিচ্ছে যে ডাটা অ্যাজ ইন্টিজার হচ্ছে ডাটা আই, ডাটা এফ সমান সমান আছে এত, ডাটা str হচ্ছে hello, তো ডাটা অ্যাজ এ স্ট্রিং হচ্ছে ডাটা ডট str। তো এখানে হচ্ছে ডাটাটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে ডাটাটা হচ্ছে ইউজ করা হয়, ইউনিয়ন ইউজ করা হয়, আর এসি স্ট্রাকচার ইউজ করা হয়। তো এই কনসেপ্টগুলো হচ্ছে কি ফান্ডামেন্টাল প্রোগ্রামিং এর হচ্ছে এই কনসেপ্ট। হ্যাঁ, তো আমরা আশা করি এই পর্যন্ত এই সবগুলো টপিক দেখলাম। তো আমার মনে হয় যে অল্প অল্প করে সবগুলো টপিক সম্পর্কে একটা আইডিয়া নিলে আপনারা এগুলো সম্পর্কে লিখে আসতে পারবেন। এরপর আমরা দেখি হচ্ছে এই টপিকটা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, ক্লাস, অবজেক্ট, মেথড, ইন্টারফেস, প্যাকেজ, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এবং পলিমরফিজম। ঠিক আছে, তো এখানে আমরা এখন দেখলাম হচ্ছে স্ট্রাকচার, ফাংশনাল প্রোগ্রামিং। এখন আমরা দেখব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা কি? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আমি মনে হয় পরবর্তী ভিডিওতে হচ্ছে এই টপিকটা নিয়ে আলোচনা করব। আশা করি আমরা হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে হচ্ছে শুরু করব। তো ধন্যবাদ সবাই।